মায়ার নবী দুটি হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ নবীর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, আল্লাহ ওগো বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক, পর্বতের মালিক আল্লাহ, খুঁটিবিহীন আসমানের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই কথাটা বলেছে, ও আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখের কথাটা তুমি আল্লাহ কবুল করে নাও। বলেন আল্লাহু আকবার। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়াছে হো প্রীতি কন্দন, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়াছে হো প্রীতি কন্দন, মিছে এই জীবনের রংধনু সাত রং, মিছে এই জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নাটোর জেলা লালপুর উপজেলা দক্ষিণ লালপুর কলোনি জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল। আজকে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য রেসপেক্টেড সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি সহ অন্যান্য ওলামাই হযরত এবং আমার সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বাবাজিনা, মধ্যে মুজাহিদ নওজোয়ান যুবক ভাইয়ারা, পরদার অন্তরালীন সর্বগুণে গুণের নেতা আমার মা ও বোনেরা, অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন, দ্বিতীয়বার সুন্নতি তরিকায় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে আদর করে ডেকে নিয়ে এসে অসংখ্য মানুষের মধ্য থেকে ফারিক করে বাদ রেখে যাদেরকে পছন্দ করেছে তাদেরকে কোরআন শোনাবার জন্য এখানে নিয়ে এসেছেন। এই জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালের দরবারে আমরা সবাই উচ্চ আওয়াজে জীবনের সর্বশ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছায় দিই। আমরা চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ, আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সেই নেতার প্রতি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সকল রুহের তার মাগফিরাত কামনা করি যারা বদর থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়েছেন। আল্লাহ পাক ওই সকল শহীদদেরকে সর্বোত্তম জান্নাত তথা জান্নাতুল ফেরদাউস দান করুক, আমরা বলছি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি হাজিরিন, শুরুতেই দুই একটা কথা বলে, যেহেতু সময় খুব অল্প, এর ভিতরে আপনাদের বিশেষ আলোচক চলে আসবে ইনশাল্লাহ। দাদু ভাই, এই যে আমার হাতের দিকে তাকান, এইখানে খানাই কাবা, এইখানে খানাই কাবা, তার পাশে আবু জেহেলের বাড়ি, তার পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। আল্লাহর নবী সবচাইতে বেশি যাকে দাওয়াত দিয়েছিলেন তিনার নাম হচ্ছে আবু জেহেল। কিন্তু আফসোস হলো, দুঃখের ব্যাপার হলো, আবু জেহেলের কপালে হেদায়েত, জোরে বলেন হেদায়েত। কিন্তু শত শত কিলোমিটার দূরে যার বাড়ি, আল্লাহ বলছে বেলাল হতে পারে কালো, আমি আল্লাহ বেলালের ভিতরে জ্বালায় দিয়েছি কোরআনের আলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আলো বেলালের ভিতরে জ্বালায় দিয়েছি, অনেক দূর থেকে কালেমা ছায়াতলে এসেছে। দাদু ভাই, এই জন্য আল্লাহ বলছে মাইয়ুদিলিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদিলিল ফালা হাদিয়া লা। হেদায়েত দেওয়ার মালিক জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আচ্ছা, আল্লাহ যে এক, এটা কি আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? যেভাবে আপনারা বলছেন সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? জোরে বলেন আল্লাহ যে সব ক্ষমতার মালিক, এ কথা কি কোরআনে আছে? জোরে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক যিনি, তিনার নাম জোরে বলেন, তিনার নাম
হাত ধরে না, ধরলে পারে ছাড়ে না। তিনার নাম জোরে বলেন, তিনার নাম। আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল আবু জেহেলকে ধরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে ধরার কারণে আল্লাহ কিন্তু আবু জেহেলকে ছাড়ে নাই। 11-13 বছরের দুইজন বালককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় শত্রু আবু জেহেলকে দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা বলো ঠিক কিনা? রব্বুল ইজ্জত জালাল ফেরাউনকে ধরেছিল, নীল নদে চুবিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হারুনকে ধরেছে, কারুনকে ধরেছে, নব্যনস্তিক স্বৈরাচার হাসিনাকেও ধরেছে। হাসিনাকেও আল্লাহ ছাড়ে নাই। দুই হাত তুলে কথা বলো ঠিক কিনা? হাসিনাকে দেশ ত্যাগ করে বদ্ধ করেছে। কথা কর ঠিক কিনা? অতএব রব্বুল ইজ্জত জালাল আল্লাহ বলছে, বান্দারে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, তোমরা যতই শক্তিশালী হতে পারো না কেন, আমি আল্লাহর কাছে তোমাদের শক্তি কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? খুব রাগ টাগ করতেছেন নাকি? না, রাগ টাগ আছে না। হাল হক মুরনুন, হক কথাগুলা কিছু মানুষের তিতা লাগেই। কথা কন না কে? দাদু ভাই, এখনো যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এত ডোজ দেওয়ার পরেও যদি আপনারা লেডিস হয়ে থাকেন তাহলে মহিলা প্যান্ডেলে যান, আর যদি জন্ডেস হন পুরুষ প্যান্ডেলে আসেন। কথা কন না কে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার সময় খুব অল্প, ডানে বামে নজর দেওয়া যাবে না। ডাইরেক্ট কোরআনুল কারীম থেকে আলোচনা করতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত নাজ নিয়ামত দিয়েছে, একটু নজর দেন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ বান্দার জন্য বিস্তীর্ণ জমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। খুঁটিবিহীন আসমান দান করেছেন। শুধু দানই করল না রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত নাজ নিয়ামত আমার ভিতরে আপনার ভিতরে দিয়েছে। এই নাজ নিয়ামতের যদি মহান আল্লাহ রব্বুল আলামিন কখনো বিল চাইতেন, আমরা কিন্তু কখনো বিল দিতে পারলাম না। এই সমস্ত নাজ নিয়ামতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মুসলমান শুনে নেন, কুল বিফাদলিল্লাহ وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, পৃথিবীর বুকে যত নাজ নিয়ামত, যত যা কিছু দিয়েছি, যত দয়া, যত করুণা, যত রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সবচাইতে বড় দয়া, বড় করুণা, বড় রহমত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম তোমাদের মাঝে দিয়েছি। এই কোরআনুল কারীমটাই হলো সবচাইতে বড় দয়া, বড় করুণা, বড় রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আছেন দাদু ভাই, আপনাদের কাছে বলতে চাই, কোরআনুল কারীমের মাহফিল, এই মাহফিলে হক আছে। যারা ডানে বামে ঘুরে বেড়াচ্ছেন আর ঘুরবেন না, হয়তোবা আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকে আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত নাজ নিয়ামত আপনাকে দিল। ও মুসলমান ভাইরা, বিজ্ঞান বলছে, মডার্ন সায়েন্স বলছে, প্রত্যেকটা ঘন্টায় একটা মানুষ 200 থেকে 2,500 টাকা পর্যন্ত অক্সিজেন গ্রহণ করে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার কত নাজ নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দিয়ে দিল। এ মুসলমান ভাইরা, এই নাজ নিয়ামত যদি আমি আপনি শুকরিয়া আদায় করতে পারি, আমি আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবে। আর যদি আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি আল্লাহর না শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ বলে দিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আদনান ভাই উপরে আসেন। হ্যাঁ আদনান ভাই আসেন, আসেন উপরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমি আল্লাহ শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর না শুকরিয়া করবে, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করব না। আমি আল্লাহ তোমার জন্য পাকড়াও করা জাহান্নামের কঠিন দাও দাও করা আগুন আমি আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছি। আমার ভাইরা, একটা কথা বুঝেন, আল্লাহ কত নাজ নিয়ামত আমার জন্য আপনার জন্য দিল। এই নাজ নিয়ামতের যদি আমি আপনি শুকরিয়া আদায় করতাম, বিশ্বাস করেন আমি আপনি আল্লাহ ছাড়া কিছু বুঝতাম না। আমি আপনি সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে, আল্লাহকে ভয় করে
5 ওয়াক্ত নামাজওয়ালা হয়ে যেতাম। আমি আপনি আল্লাহকে ভয় করি না? আল্লাহকে যদি ভয় করতাম এই কোরআনুল কারীমের মাহফিলে এসে রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম না। আমার ভাইরা, রব্বুল আলামিন এই জন্য বলছে, বান্দা বান্দিরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই তাকান, আল্লাহ বলছে মুমিন বান্দা বান্দির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিন বান্দা বান্দির সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, কোরআনের আলোচনা করার পরে মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তার হৃদয়টা কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। এবার বলেন তো, আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর কোরআনের কথা শুনে কি আল্লাহর ভয় হয়? এই জোরে বলেন, ভয় হয়? আপনাদের হয়, যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওরা আবার কি ভয় হয়? কতক্ষণ না ভয় হয়? সত্যি পুরুষ মহিলা প্যান্ডেলে মহিলা, আর যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওরা কি? এই আরো জোরে বলেন। হ্যাঁ দাদু ভাই, আপনারা যদি হতে না চান, আপনারা যদি লেডিস না হতে চান প্যান্ডেলে বসেন, আর যদি লেডিস হন চান প্যান্ডেলে চলে যান। আমার ভাইরা, আমার বাবা জিনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, কোরআন শুনবে যারা, কোরআন মানবে যারা, কোরআন আমি আল্লাহ তাদের বানায় দিব মান সম্মান, আখিরাতের আদালতে করব না অপমান। আর যারা শুনবে না কোরআন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যেখানে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের কথা বলা হবে, যেই জায়গায় কোরআনুল কারীম সম্পর্কে আলোচনা করা হবে, কোরআনের দার্স দেওয়া হবে, সেই জায়গায় তোমরা যাও। শুধু সেই জায়গায় গেলে হবে না, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো, দিনের কানটা লাগাও। যদি চুপ থাকতে পারো, দিনের কানটা লাগাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দারে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রহমতের বৃষ্টি নূরে সাকিনা তোমাদের মাথার উপরে বর্ষিত করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ বলছে, বান্দা 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদের মাথার উপরে রহমতের বৃষ্টি নূর সাকিনা বর্ষণ করলাম। বান্দারে 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই 2 নাম্বার পুরস্কার তোমাদের দিব, এই 2 নাম্বার পুরস্কার অন্য কোনো পুরস্কার নাই রে বান্দা। তুমি শুনে নাও, জেনে নাও, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগি সগীরা কবিরা শিরকি বিদআতি যত গুনাহ আছে সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাই বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দারে, আল্লাযীনা ইয়াকুলুনা, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব মানবে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন। আচ্ছা, এই সাইডের মানুষগুলা কি আল্লাহ ধরে নাম ধরে ডাকলে কি গুনাহ হবে নাকি? এই কলোনির তো জীবনে ওয়াজ নসিহত হয় না, এমন হয় প্রথম, এই প্রথম। কথা কন না কে? এত 16 বছর পর্যন্ত তো জালিমরা করতে দেয় নাই, কিন্তু আপনারা এমনিই চালান নাই। কথা কন না কে? আচ্ছা, দেখি একটা ইমানের ব্যাটারিটা একটু চার্জ দিয়ে দিই। এই যে এই সোজা, আমার সোজা এই পাশে যারা আছেন, আপনারা একটা তাকবীর দিবেন, আর আপনারা তাকবীর দিবেন না, দেখি কি অবস্থা। হ্যাঁ, আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, নারায়ে তাকবীর। হ্যাঁ, এবার আপনাদের গিয়ার হাইড্রোলিক বন্ধ রাখেন, আপনাদের গিয়ার বন্ধ, এবার আপনারা বলবেন নারায়ে তাকবীর। আচ্ছা, ডান দিয়েছে বাম দিয়েছে, আল্লাহর নামে তাকবীর কেউ দিবে তা হবে না। কথা কোন ঠিক কিনা? এই স্টেজে অনেকেই দেয় নাই, আমার মাইগালা ভাই দেয় নাই, ওখানে যারা চেয়ারে বসে আছে তারা কেউ দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নামে তাকবীর কেউ দিবে তা হবে না। কথা কোন না কে? এমন একটা আওয়াজ দিবেন, আল্লাহু আকবার বলবেন, ওযু থাকে থাক যাই যাক, ওযু তো ফজরের আগে দরকার আছে। কথা কেন দরকার আছে? হ্যাঁ, নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহর বান্দা হবে যারা তাকবীর দিবে তারা, আল্লাহর বান্দা হবে না যারা আবু জেহেলের দলের কর্মী ছাড়া তাকবীর দিবে না তারা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, লিল্লাহি তাকবীর।
এইভাবে একটু এইভাবে একটু, হ্যাঁ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এ ভাই, এত বছর ঘরে জ্বালায় কোনো কাজ হয়েছে? কথা কন না, কাজ হয়েছে? তাহলে কোরআনের আলো কি সংসদে জ্বালার দরকার আছে? আচ্ছা কোন তো 53 স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, এই 53 বছরে কোনো একটা এলাকার মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়েছে? কথা মনে হয় বুঝেই না। আচ্ছা তাহলে এবার আপনারা বলেন, 53 পার হয়ে গেছে, কত বছর এরকম তাফসির মাহফিল হলে মসজিদে ওয়াজ করলে 5 ওয়াক্ত নামাজ হবে? আপনারা বলেন তো, হবে? সম্ভব? তাহলে এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আচ্ছা পার্লামেন্টে কি এমনি যাবে না আপনাদের পাঠাইতে হবে? কথা কন না, কে পাঠাইতে হবে না? কে একটা করে সময় আসলে কোরআনের পক্ষে সিল মেরে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, হ্যাঁ কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আজকের মাহফিল, আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন সফল হোক, সফল হোক। দেখবেন যারা মাহফিলের পক্ষে ওরা বলবে সফল হোক, সফল হোক। আর যারা মাহফিলের বিপক্ষে ওরা মনে মনে বলবে যা হওয়ার তাই হোক, যা হওয়ার তাই হোক। কথা কন না কে? আরে জোরে কথা কন না কে? এরকম সমাজের দুশ্চরিত্র মানুষ আছে না নাই? আমার ভাইরা খুব রাগ করতেছেন, সামনে কি আর একটু আগাবো? আচ্ছা এই আপনারা যারা এখানে এসেছেন কলোনির মানুষই তো? আচ্ছা কলোনির কারা কারা হাত তুলেন তো? আলহামদুলিল্লাহ। এই না হলে বাপের বেটা কলোনির মানুষ। আল্লাহু আকবার। আসেন আমার ভাইরা, আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই দিকে যেতে চাই। সময় যেতে খুবই অল্প, এর ভিতরে আপনাদের সামনে আমি আমার আলোচনার মূল ফটক তুলে ধরবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এই কোরআনে কি কোনো মিথ্যা আছে? জোরে বলেন আছে? গান গল্প আছে? এবার আসেন, কোরআনে মিথ্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ যা দিয়েছে সবকিছু সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? তাহলে আপনারা সত্যের পক্ষে থাকবেন না মিথ্যার পক্ষে? রাসূল বলে থাকেন, রাসূল বলছে আলাইকুম বিসসিদকি ইয়াহদি ইলাল বিররা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা, সত্য কথা সৎকর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম নিয়ে যায় আল্লাহর জান্নাতের দিকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা বলার সময় সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য কি? বলেন এই 16 বছর কি সত্য হয়েছে? আল্লাহু আকবার। নির্বাচনের আগে কত কথা, ভাই আমার কথা কন না কে? ভাবছেন কি ভাই আমার, আমি যদি আমাকে করতে পারেন আমি রাস্তায় রোডের বদলে বাস দিব। কথা কন না কে? কত কথা কইলো জীবনী। আর আমরা সেই মাতাল মদখোর মানুষ দেখতে চাই? জোরে বলেন চাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের মহব্বত সম্পর্কে আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, শুরুতেই সেই দিকে আলোচনায় যেতে চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দারে আমি আল্লাহ তোমাদের জানায় দিলাম, ও মুসলমান ভাইরা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, কুল মানে বলো, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে যাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে যেই কাজে পাঠিয়েছি, আমি নবীকে যেই রাস্তায় পাঠিয়েছি, সেই রাস্তাটাকে পৃথিবীর মানুষকে চলতে হবে। পৃথিবীর মানুষ যদি আমি রাসূলকে অনুকরণ করে চলতে পারে, আমি আল্লাহ জানায়া দিলাম, হে বান্দা বান্দিরা, আমি রাসূলকে যদি অনুকরণ করে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, তোমরা টেনশন করবে না, চিন্তা করবে না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করবে না, চিন্তা করবে না, আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলতে রাসূলকে যারা অনুসরণ করবে, রাসূলকে যারা অনুকরণ করবে, আমার আল্লাহ বলছে বান্দারে এমন জান্নাত তোমাদের দিয়ে দিব যেই জান্নাতের নিচ দিয়ে সদা সর্বমান ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। কিসের ঝর্ণা? মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, পানির ঝর্ণা। আল্লাহর ভান্ডারে কিন্তু অভাব নাই, আল্লাহর ভান্ডারে কিন্তু কোনো কিছু অভাব নাই। আল্লাহর কাছে চাওয়া লাগবে না, শুধু মন থেকে ইচ্ছা পোষণ করবেন দেওয়ার মালিকটাকে। আলিমুম বিযাতিস সুদূর। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। জোরে বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ। কেউ যেটা শোনে না সেটা শোনে আল্লাহ। কেউ যেটা জানে না সেটা জানে আল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার অন্তরে কি আছে, আপনার অন্তরে কি চাচ্ছে, দুনিয়ার মানুষ নাও জানলে আল্লাহ জানে কিনা? জোরে বলেন। আসেন প্রিয় ভাইরা, এই জন্যে আপনি রাসূলকে অনুসরণ করতে হবে। কেমনে অনুসরণ করবেন? ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা এক জিনিস। ভালোবাসা কেমন? আপনারা আমাকে মনে করেন সে মহব্বত করেন, ভাবছেন আমাকে খুব ভালোবাসে, আমি ভাবছেনকে মহব্বত করি, ভালোবাসি, এটা ভালোবাসা। রাসূল আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, এটাও ভালোবাসা। কিন্তু আল্লাহ বলছে ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা এক জিনিস। অনুসরণ কি? মনে করেন আপনি আমাকে অনুসরণ করেন, আমি যেই কালার জুব্বা পড়তেছি আপনি সেই কালার জুব্বা পড়তেছেন। আপনি আমাকে অনুসরণ করেন, আমি যেই কালার টুপি পড়তেছি এইটাকে আপনি সেম একই রকম টুপি পড়তেছেন। আমি যেমনে যেমনে হাঁটি আপনি সেমনে সেমনে হাঁটতেছেন, এটাকে কিন্তু অনুসরণ বলা হয়। প্রিয় ভাইরা, অনুসরণ কেমনে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে যেমনে নামাজ পড়েছে তেমনি তেমনি নামাজ পড়লে আপনি রাসূলকে অনুসরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে যেমনে দিন কায়েমের আন্দোলন করেছে আপনি যদি সেমনে সেমনে দিন কায়েমের আন্দোলন করেন, এটা রাসূলের অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নানার দায়িত্ব পালন করেছে, কখনো স্বামীর দায়িত্ব পালন করেছে, আল্লাহর নবী কখনো সেনাপতির দায়িত্ব পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী নিজে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব বিশ্বনবী পালন করেছে। কিন্তু আমি আপনি নিজেকে ঈমানদার দাবি করি, আমি আপনি নিজেকে মুমিন দাবি করি। যুদ্ধের ময়দান তো দূরের কথা, আমি আপনি কোনোদিন হকের পক্ষে কথাও বলি না। কথা কন না কে? এরকম মুসল্লি আছে না নাই? প্রিয় ভাইরা, হকের পক্ষে থাকতে হবে। আকিমুস সালাত, নামাজ কায়েম করা আপনার উপরে যেমনি ফরজ, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করা আপনার উপরেই, জোরে বলেন, যেমনি নামাজ পড়া ফরজ একই তদানুযায়ী দিন কায়েম করা আপনার উপরে ফরজ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা বান্দিরা, আমি আল্লাহ যদি তুমি ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে অনুসরণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীকে সাহাবী একরাম সাহাবী আজমাইনেরা কেমনে ভাবে অনুসরণ করেছে বিশ্ব নবীর হাদিসের দিকে চলে যান। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী, নবীর সাহাবীদের দিকে তাকায় দেখেন। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীকে যেমনে ভালোবেসেছেন, আল্লাহর নবীকে যেমনে অনুকরণ করেছেন, আমাকে আপনাকে তদানুযায়ী একই রকম করে ভালোবাসতে হবে, একই রকম করে অনুকরণ করতে হবে। এ মুসলমান ভাইরা, যদি বিন্দু পরিমাণ কমতে থেকে যায় আপনি মুমিন মুত্তাকি হতে পারবেন না, ঈমানদার হতে পারবেন না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা, নবী আমার আখিরি জামানার পয়গম্বর আল্লাহর নবী, মায়ের নবী, তার নবী, আল্লাহ নবীকে কেমনে ভালোবেসেছেন, কেমনে অনুসরণ করেছেন, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা আমি উপস্থাপন করতে চাই। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হাতে হাত রেখে বাইয়াত কবুল করলেন। এ মুসলমান ভাইরা ভালো করে নজর দেন, নবী আমার আখিরি জামানার পয়গম্বর আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা সুজিতুল সায়ান নিচে কালেমার কোরআনুল কারীমের বাণী আব্দুল্লাহ ইবনে মাসউদ কবুল করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কালেমা পড়তে পড়তে কাবা ঘরের কাছে চলে গিয়েছেন। কাবা ঘরের কাছে যাওয়ার পরে আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, আবু জেহেল দেখতে পেয়েছে, আবু জেহেলের সহ্য হয় নাই। আমার ভাইরা, দিলের কানটা দিয়ে শুনুন, আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে ডাক দিয়ে বলে,
এরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি কেমনে তোমার এত সাহস হলো? তুমি কেমনে সাহস হলো কাবা ঘরের কাছে তুমি কালেমা পড়তেছো, কাবা ঘরের কাছে এসে কোরআন তেলাওয়াত করতেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ জাহাজ দিয়ে বলছে, আবু জাহেল তুমি শুনে নাও, জেনে নাও, ইন্নী আখাফুল্লাহ, আমি দুনিয়ার কোনো মানুষকে ভয় করি না, আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার মালিক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি হয়, আবু জেহেলের মাথা হয়ে গেল গরম। আবু জেহেল সহ্য করতে পারে না। আবু জেহেলের চক্ষু দুইটা রক্তিম শর্মা ধারণ করেছে, মনে হয় চোখ দিয়ে রক্তগুলো ফিনকি দিয়ে মুহূর্তের ভিতরে বের হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলতে দেরি হয়। আবু জেহেলের হাতে যত শক্তি ছিল এত জোরে একটা আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের উপরে থাপ্পড় মেরেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালাটা ফেটে চৌচির হয়ে গেছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের কোনায় পানি ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলছে, আবু জেহেল তোমার হাতে ক্ষমতায় তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলছে, আবু জেহেল রে, তোমার হাতে ক্ষমতা, তুমি ক্ষমতা দেখাইয়া ক্ষমতার অপব্যবহার করলা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের সমাজের কিছু মানুষ আছে ক্ষমতা দেখাইয়া ক্ষমতার অপব্যবহার করতে চায়। এইরকম আমাদের সমাজের কিছু মানুষ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। দেখেন ডাইনে বামে যারা তাকান, যারা কথা বলবে না, ওই যে কি ক্ষমতা ভাই, ক্ষমতা দেখাও। ইসলামী আন্দোলনের কর্মীগুলা 7 দিন বাড়িতে নাই, 8 দিনের দিন বাড়ি আছে, 8 দিনের দিন বাড়ি আছে, পেটোয়া বাহিনী পুলিশ বাহিনী দিয়া গ্রেফতার করায় দেয়। কথা কোন টাকা? এই বলেন তো, 7 দিন বাড়ি ছিল না, 8 দিনের বেলায় যে বাড়িতে আসছে, 8 দিনের বাড়ি, 8 দিনের বেলায় যে বাড়ি আসছে, এটা কি আমেরিকার মানুষজন জানে? এই কথা কোন না জানে? এটা কি ঈশ্বরদের মানুষ জানে? এটা আমার দেশের মুসল্লি তো জানে। আমার দেশের মুসল্লি, আমার কলোনি মসজিদের মুসল্লি তো বলতে পারে, আমার কলোনি মসজিদের হাজী সাহেবই তো বলতে পারে। শোনেন, হিসাব রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার সম্পর্ক যদি আলেমের সাথে হয়, আপনার সম্পর্ক আলেমের সাথে হলে আলেমের সাথে হাসন নাসর, আর আপনার সম্পর্ক যদি জালেমের সাথে হয়, জালেমের সাথে কিন্তু আপনার হাসন নাসর হবে। মনে রাখবেন প্রিয় ভাইরা, খুব রাগ করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলছে, আবু জেহেল কত বড়, এই শোনেন, কত বড় বুকের পাটা হলে আবু জেহেল স্বৈরাচার ক্ষমতা তার সামনে বলতে পারে, দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না আল্লাহ ছাড়া। জোরে বলেন কাকে? আরে জোরে বলেন কাকে? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আবু জেহেল তোমার ক্ষমতা দেখায় তুমি আমার কানের তালা একটা ফাটাই দিছো না? মনে রাখবে, যেই দিন দিন আসবে, ইসলাম বিজয় হবে, সেই দিন তোমার কানের 2টা তালা আমি ফাটায় দিব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, দেরি না করে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার দিকে তাকায় দেখে চেহারাটা হাস্যোজ্জ্বলে। তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার দিকে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখের কোণায় আর পানি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখের কোণায় পানি না থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারাটা হাস্যোজ্জ্বল। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের দিকে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কানের তালা কেমনে ফাটলো? কানগুলা দিয়ে কানকে ফিলকি দিয়ে রক্ত বের হয়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, নবী গো, আপনি
আপনি শুনে নেন, জেনে নেন। আপনার কাছে একটা কথা বলতে চাই। আমি কাবা ঘরের কাছে গিয়েছিলাম, কাবা ঘরের কাছে যাওয়ার পরে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলাম। আমাকে ও নবীজি আপনি শুনে নেন, স্বৈরাচার আবু জেহেল এসে আমার কানে এত জোরে থাপ্পড় মেরেছে, আমার কানের তালাটা ফিরে কানে দিয়ে রক্ত বের হয়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলছে, নবীজি শুধু এতটুকুই ক্ষান্ত না, আপনি শুনে নেন, জেনে নেন, আপনার কাছে একটা শক্ত কথা আবু জেহেলকে বলে এসেছি। আবু জেহেল তুমি শুনে নাও, যেই দিন দিন বিজয় হবে, ইসলাম বিজয় হবে, জিন্দা হয়ে যাবে, সেই দিন তোমার কিন্তু কানের দুইটা তালা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাটায় দিব। বলেন আল্লাহু আকবার। মায়ার নবী দুটি হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ নবীর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, আল্লাহ ওগো বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক, পর্বতের মালিক আল্লাহ, খুঁটিবিহীন আসমানের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই কথাটা বলেছে, ও আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখের কথাটা তুমি আল্লাহ কবুল করে নাও। বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, দুনিয়ার মানুষের কথা আল্লাহ কবুল নাও করতে পারে, কিন্তু নবীর দোয়া কবুল হয় কি হয় না? এই জোরে বলেন, হয় কি হয় না? তারা বাস্তব প্রমাণ। বদর যুদ্ধেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মস্তক আলাদা করেছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বলেন তো রাসূলের দল করবেন না রাসূলের দলের বাহিরে করবেন? জোরে বলেন। আমি আপনি দুনিয়ায় কত কিছু মানলাম ভাই, কত দল করলাম। আমার আলামিন ভাইয়ের কাছে আমি কোনো দলের নাম নিব না। আলামিন ভাই যে দলটা করে মনে করেন যে রুমাল পার্টি। জোরে বলেন কি পার্টি? আরো জোরে বলেন কি পার্টি? আমার বাপজান যে জিনিসটা পরে আছে এটা কোট পার্টি। ডান পাশেরটা হচ্ছে রুমাল পার্টি, বাম পাশেরটা হচ্ছে কোট পার্টি। এখন এই মাথায় রুমাল পার্টির মিছিল হচ্ছে। আপনারা আচ্ছা ঠিক আছে, এই মাথায় রুমাল, এই তাকান, এই মাথায় রুমাল পার্টির মিছিল হচ্ছে, আপনি রুমাল পার্টির মিছিল করলেন। রুমাল পার্টি যেখানে আমরা আছি সেখানে। রুমাল পার্টির চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 3 ওয়াক্ত। এরকম ধরনের লোক আছে না নাই? এই যেরকম আছে না নাই? আইরে যে পানি খাওয়া খায়, কি পানি? জোরে বলেন কি পানি? এই যে একটা খায়, হ্যাঁ এই যে একটা খায়া কয়, এই দেখেন খায়া দেয়া রাত্রিবেলায় রাস্তায় হাঁটে। হ্যাঁ রাস্তায় হাঁটে আর গাছের সাথে ধাক্কা লাগে, কয় ভাই সাইড দে। এরকম আছে না নাই? আচ্ছা থাক ভাই, ও ভাই থাক, ভাই থাক। হ্যাঁ এই ভাই ওকে ডিস্টার্ব করেন না, থাক, আমার সমস্যা হচ্ছে না, যান আপনারা যান। হ্যাঁ পাগলের নৌকা নাড়াতে বললে বেশি নাড়াই ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি তাকান ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি রুমাল পার্টির মিছিল করলেন, করার পরে আমার বাপজান এই পাশে আপনার কোট পার্টির ক্যানভাস চলছে, আপনি রুমাল পার্টির মিছিল করে আসি বলছেন, ভাই আমি তো রুমাল পার্টির মিছিল করে আমার গলাটা ভেঙে ফেলছি, তো আমাকে 1 কাপ চা দেন না। এবার বলেন তো চা কি চা দিবে না সরকিল্লা দিবে? কথা মনে হয় বুঝেন না। চা দিবে না সরকিল্লা দিবে? আচ্ছা এবার ভালো করে বুঝেন। এই পাশে কোট পার্টি, কি পার্টি? কোট পার্টির মিছিল করলেন, যা বলার তাও বললেন, যা না বলার তাও বলেন। আসে আলামিন ভাই রুমাল পার্টির কাজ করছেন, ভাই বড় গলার অবস্থা খারাপ, আমাকে 1 কাপ চা দেন না। এবার বলেন চা দিবে না সরকিল্লা দিবে? প্রিয় ভাই, তাহলে রুমাল পার্টির মিছিল করলে কোট পার্টির কাছে চা পাওয়া যায় না, কোট পার্টির মিছিল করলে রুমাল পার্টির চা পাওয়া যায় নাই। আপনি দুনিয়ার বুকে লেলিন কালমাউসের মতো ভয়ত বাস্তবায়নকে চেষ্টা করবেন, আর মোল্লা মুন্সিদে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে যায় রাসূলের দলে রাখলেই কি আপনি রাসূলের উম্মত? কথা কোন রাসূলের উম্মত? কবরের খাপ আছে তুলে ফাটানোর জন্য রেডি হয়ে আছে, জান। এরে বাবা কি মনে করছেন দুনিয়ায় ফাঁকি দেওয়ার বুদ্ধি আছে, আখিরাতে ফাঁকি দেওয়ার বুদ্ধি আছে? বুদ্ধি নাই। তাদের রাসূলকে ভালোবাসবেন, রাসূলের জন্য জীবন দিবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো রক্ত যদি দিতে হয় আমি আপনি রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে হলে জীবন দিতে রাজি আছি। তারপরেও স্বৈরাচার নাস্তিকদের কাছে আমরা তাওহীদি মুসলমান ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই
এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলল সাহাবীরা রে আইয়ুল আমাল আফদল। একজন সাহাবী জিজ্ঞাসা করছে নবীজি আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত কোনটা, উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বলছে সাহাবীরা রে ক্বালাল ঈমানু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর উপর ঈমান আনা, দুই নাম্বারুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কাজ করা। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা বান্দিরা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহর উপর ঈমান আনবা, ঈমান আনার পরে ওয়াল্লাযীনা হাজারু, যদি প্রয়োজন হয় হিজরত করতে হবে। তিন নাম্বার ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এ বান্দা বান্দিরা তোমরা যদি এই তিনটা কাজ করতে পারো উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় তোমরা রহমত পাবে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় তোমরা রহমত পাবে। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এই কন্টেস্টে রাসূলকে অনুসরণ করা, কন্টেস্টে আর একটা হাদিস বললেই ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহর নবীর জন্য আপনি যদি জীবন দেন বিনা হিসাবে আপনি জান্নাতে যাবেন। আপনি যদি শেখ মুজিবুর রহমানের নামে জীবন দেন আপনি কিন্তু জান্নাতি হতে পারবেন না। আপনি যদি জিয়াউর রহমানের নামে জীবন দেন আপনি কিন্তু জান্নাতি হতে পারবেন না। আপনি যদি সাইদি সাহেবের নামে জীবন দেন আপনি কিন্তু জান্নাতি হতে পারবেন না। কিন্তু আপনি যদি আনা খানা খতামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীর জন্য যদি আপনি জীবন দেন আল্লাহর নবী একে একে করে সুপারিশ করে আপনাকে জান্নাতি ঘোষণা করবে। আমার ভাইরা তদন অনুযায়ী এই কন্টেস্টে একটা হাদিস বললে ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ নবী মানবী সাহাবী, এই মুসলমান ভাইরা আল্লাহর নবী সাহাবীটার নাম হলো আব্দুল উজ্জা। আমার দিকে তাকান মুসলমান, ডানে বামে নজর দিবেন না, চোখের পানি কিন্তু রাখতে পারবেন না। দাদু ভাই দিন কায়েমের জন্য ইসলামের জন্য আল্লাহর নবী সাহাবীরা কেমনে কেমনে ভূমিকা পালন করেছে নজর দেন। আল্লাহর নবী সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল উজ্জা যখন কালেমার ছায়াতলে এসে যায়, নবী আমার আখিরি জামানার সাহাবী আল্লাহ নবী সাহাবী আব্দুল উজ্জা যখন কালেমা পড়ে নাই, ছোটবেলায় চাচার বাড়ি মানুষ, চাচার বাড়ি খায়, চাচার বাড়ি থাকে, চাচার জামা পরে, চাচার টাকা দিয়ে আব্দুল্লাহ চলে। আমার ভাইরা আমার বাবাজিরা আমার ভাইরা আব্দুল উজ্জা চাচা দরবারে গিয়ে চাচাকে ডাক দেওয়া, চাচা যান, ও চাচা আপনার কাছে জানতে চাই আপনি কি জানেন নাকি বর্তমান সময়ে একজন নবী বলে দাবি করেছে, তার নাম রহমাতাল লিল আলামিন। আমার ভাইরা আপনাদের কাছে জানতে চাই আমার নবীর নাম রহমাতাল লিল আলামিন আর আমার নাম আল্লাহর নাম রব্বুল আলামিন। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা যান, আপনি শুনে নেন জেনে নেন আপনার কথা, একটা কথা বলতে চাই চাচা, ওই আলামিন সম্পর্কে আপনার কাছে জানতে চাই, আলামিন সম্পর্কে আপনার কথা জানতে চাই, আলামিন সম্পর্কে আপনার কথা জানতে চাই। ওই আলামিনটা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ আচ্ছা দেন, আচ্ছা কব না 1000 দেন, আচ্ছা কব না বাপ 1000 দেন, এটা 1000 ওই ওটা দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে আমার চাচার আগমন, শুভেচ্ছা স্বাগত। আসসালামু আলাইকুম। এটাই দিবেন আব্দুলপুর? আচ্ছা ঠিক আছে, হইছে ওং শান্তি, ওং শান্তি, আলহামদুলিল্লাহ। এবা একটা লাল নোট দেন না রে বা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেন, হয়েছে আলহামদুলিল্লাহ। থাক, হ্যাঁ চাচা এই চলে যায়, হ্যাঁ থাক আলহামদুলিল্লাহ। সময় খুব আমার কিন্তু অল্প, ইনশাল্লাহ 10টা মিনিটের ভিতরে আমার আলোচনার ইতি টানবো। হ্যাঁ ভাই ডিস্টার্ব করেন, ওনাকে বসতে দেন। আমার ভাইরা আমার নবীর নাম কিন্তু রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নাম কিন্তু রব্বুল আলামিন।
এই তাকান মুসলমান ভাইরাও, আল্লাহর নবী সাহাবী আব্দুল উজ্জা চাচার বাড়ি খাই, চাচার বাড়ি থাকে, চাচার কাছে মানুষ। আব্দুল উজ্জা চাচার দরবারে গিয়ে বলে, চাচা যান, আপনার কাছে আনা খতামান নবীন, যিনি নবী বলে দাবি করেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু বলে দেন। চাচা ইয়াহুদি ডাক দিয়ে বলছে, ওরে আব্দুল উজ্জা, তুমি শুনে নাও, জেনে নাও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিন, উনি তো হলো সত্যবাদী, উনি সাদিক, উনি কখনো মিথ্যা কথা বলে না, ওনার নাম রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বাবা জেনা, আমার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খুবই ভালো মানুষ। চাচা যখন সাক্ষী দিয়ে দেয়, চাচার সাক্ষী যখন দিয়ে দেয়, আব্দুল উজ্জা ডাক দেওয়া, চাচা যান, এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও, এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও, তাহলে ওই ভালো মানুষটার উপরে আপনি কালেমা পড়ে নেন, ভালো মানুষটাকে আপনি নবী বলে মেনে নেন। আমার ভাইরা, আমার বাবা জিনা, আমার আব্দুল উজ্জার চাচা মাথা হয়ে গেছে গরম। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আব্দুল উজ্জা, তুমি কি কথা বললা, কি কথা বললা? এই কথা কখনো মেনে নেওয়া হবে না, কখনো মেনে নেওয়া হবে না। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। একটু জিকির দেন, লা ইলাহা হাইরে জিকিরের সাইন্স। মনে হয় কণ্ঠটা ভাবির কাছে হাওলাত দিয়েছে না, তো একটু বলি আমদান, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার আব্দুল উজ্জার কথা বলতে দেরি হয়। আব্দুল উজ্জার উপরে আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা, তুমি কি ওই মোহাম্মদের নামে কালিমা পড়েছো নাকি? আব্দুল উজ্জা ডাক দিল, চাচা যান, আমি আব্দুল উজ্জা মোহাম্মদের নামে কালেমা পড়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, এই তাকান মুসলমান, কালেমাই কথা বলার পরে মসজিদে নবীতে আব্দুল উজ্জা নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী, নবী আমার আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী ফজরের নামাজে দাঁড়িয়ে যাবে। সব সাহাবী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে যাবে। তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজের জন্য ঢুকতেছে। উস্কো ফুস্কো, মাথার চুলগুলা এলোমেলো, গায়ে কোনো বস্ত্র নাই, গায়ে কোনো কাপড় নাই, পরনে কোনো ছোট্ট একটা বস্ত্র দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, যুবক, যুবক, তুমি শুনে নাও, জেনে নাও, তোমার কাছে জানতে চাই, তুমি বলো তো যুবক, তোমার বাড়ি কোথায়, তোমার নামটা কি বলো, আর তোমার এইরকম অবস্থা কেমনে হলো? যুবক ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, নবীজি, আপনি শুনে নেন, জেনে নেন, আমার নাম হলো আব্দুল উজ্জা, অমুক এলাকায় বাড়ি। আল্লাহর নবী বলছে, আব্দুল উজ্জা রে, তোমার কেন শরীরের বিবস্ত্র অবস্থায় আছো? ছোট্ট একটা কাপড় কেন পরিধান করে আছো? তোমার চুলগুলো কেন উস্কো ফুস্কো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, নবী গো, আমি চাচার বাড়ি মানুষ, চাচার বাড়ি খাই। ছোটবেলায় বাবা মারা যায়, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। মায়ের অন্যত্র যখন বিয়ে হয়ে যায়, মা আমাকে রাখতে পারে নাই, আমাকে চাচার বাড়ি মানুষ, আমাকে চাচার বাড়ি মানুষ হতে হতে থাকে। আমার ভাইয়ের, আমার বাবাজি, আমার রাসূলুল্লাহর সাহাবী আব্দুল উজ্জা কান্দে, আর চোখের কোনা দিয়ে পানি বের হয়। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, হুজুর কম, নবীজি, আপনি শুনে নেন, জেনে নেন, আমি চাচাকে বলেছিলাম, চাচা, আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। আপনার সম্পর্কে জিজ্ঞাসা করার পরে আমি চাচাকে বলেছিলাম, চাচা যান, আপনি শুনেন, জেনে নেন, আপনার কাছে বলতে চাই, চাচা, আপনি ওই মোহাম্মদের নামে কালেমা পড়ে নেন। আমার চাচা রক্ত শর্মা হয়ে যায়। আমি যখন দাওয়াত দিলাম, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন আপনার দাওয়াতটা দিতে শুরু করলাম, চাচা যান আপনি শুনে নেন যে না, আমার চাচা আমার উপরে চওড়াও হয়। আমার চাচা আমাকে ডাক দিয়ে বলছেন, এই আব্দুল উজ্জা, তুমি যে মুহাম্মাদের নামে কালেমা পড়েছো, এই পরিণতিটা কি হতে পারে তুমি জানো? আব্দুল উজ্জা বলছো, চাচা যান কি পরিণতি হতে পারে আপনি একটু বলেন। আব্দুল উজ্জা এই কথা বলতে দেরি হয়, নবীজি শোনেন। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জানে তুমি শুনে নাও, তুমি যেহেতু কালেমা পড়েছো, কোনো মুমিনদের সাথে, কোনো ইমানদারের সাথে, কোনো মুশরিকদের সম্পর্ক থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? ইমানদারদের সাথে যেমন মুমিনের কোনো সম্পর্ক নাই, মুমিনদের সামনে, মুমিনদের সাথে কোনো মুশরিকদের সম্পর্ক, জোরে বলেন মুশরিকদের সম্পর্ক, আরো জোরে বলেন মুশরিকদের সম্পর্ক। মনে রাখবেন একটা কথা, গোশত কোনোদিন হাড্ডি হয় না, কোনোদিন গোশত ইহুদি মুশরিকদা হবে না কোনোদিন মুসলমানের দোস্ত। ঠিক, জোরে বলেন ঠিক। আমেরিকার একটা রিসার্চ সেন্টার থেকে রিসার্চ করা হয়েছে, এই বাংলাদেশে এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি, বাংলাদেশে 80 থেকে 90% মুসলমান, কিন্তু এই মুসলমানদের ভিতরে 4টা দল, 4টা গ্রুপ আছে। জোরে বলেন কয়টা? হ্যাঁ জোরে বলেন। তারা রিসার্চ করে 4টা দল নিযুক্ত করেছে। প্রিয় ভাইরা, সেই দলটা 1 নম্বর ইমানদার, 2 নম্বর বাতিল শক্তি। বাতিল শক্তি কি আছে? এই জোরে বলেন আছে কি নাই? আরে বাবারে, নাই নাই। আল্লাহু আকবার। আসেন, কথায় কথা বেড়ে যায়, সময় নাই। আব্দুল উজ্জা বলছে, ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়েছি, চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে। যখন বের হয়ে আসছি, চাচা বলে, আব্দুল উজ্জা তোমার কাছে যে উট মেষ পালগুলো ছিল সেগুলো আমাকে রিটার্ন দাও। আব্দুল উজ্জা বলছে, আমি রিটার্ন দিয়ে দিলাম। আল্লাহর নবীকে আবার ডাক দিয়ে বলছে, হুজুর আমি যখন রিটার্ন আসতেছিলাম তৃতীয়বার, আমার চাচা আমাকে ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা তুমি যে পরনে কাপড়টা পরে আছো, এই পরনের কাপড়টাও কিন্তু আমার টাকার কেনা। আমার ভাই আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা রে, তোমার শরীরে যে বস্ত্রটুকু রয়েছে সেই বস্ত্রটুকু কিন্তু আমার টাকা দিয়ে কেনা। আব্দুল উজ্জা তোমার বস্ত্রটা তোমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা আগে পিছে কোনো চিন্তা করে নাই, চিন্তা না করে আব্দুল উজ্জা বস্ত্রটা খুলে দিয়ে বিবস্ত্র অবস্থায় আব্দুল উজ্জা মায়ের বাড়ির দিকে রওনা হয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহর নবী সাহাবী আব্দুল উজ্জা যখন বস্ত্রটা খুলে দেয়, বস্ত্রটা খোলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা চোখের কোনায় পানি ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলছে, আল্লাহ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি বান্দা যা করবে, বান্দার নামাজ রোজা হজ যাকাত বান্দা যাই করুক না কেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করবে। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আব্দুল উজ্জা মায়ের বাড়ির দিকে রওনা হয়েছে। মায়ের বাড়ির কাছে যাওয়ার পরে মাকে মায়ের ঘরের দরজায় ডাকি, দরজার সামনে থেকে মাকে ডাক দিয়ে বলছে, মা, ও মা, মাগো তুমি শুনে নাও, জেনে নাও, মা তুমি আছো কিনা। আব্দুল উজ্জার মা জানালাটা খুলে দেখে সন্তান বিবস্ত্র অবস্থায় রয়েছে। সন্তান যখন বিবস্ত্র অবস্থায়, মা সন্তানের চেহারার দিকে তাকায়া, সন্তানের মুখমণ্ডলদার দিকে তাকায়া দেখে সন্তান বিবস্ত্র অবস্থায়, সন্তানের অবস্থা ভালো না। সন্তান চোখের পানি ছেড়ে দেয় আর মাকে ডাক দিয়ে বলছে, জনম দুঃখী মা, তুমি শুনে নাও, জেনে নাও, আমার কি অবস্থা দেখতেছো মা। আমি তোমার কাছে একটু ঘরের ভিতরে একটু পরে যেতে চাই মা। ও মা, তার আগে তোমার কাছে একটা জিনিস চাই। মাগো মা, তুমি কি আমাকে তোমার আমার জন্য একখানা বস্ত্র দিতে পারবা, যেই বস্ত্রটা আমি পরিধান করতে পারি, আমি পরিধান করে আমি আমার নবীর দরবারে গিয়ে হাজির হতে পারি। আব্দুল উজ্জা মায়ের কাছে কান্দে। আব্দুল উজ্জার মা, আব্দুল উজ্জার মা, আব্দুল উজ্জার এইরকম ঘটনা দেখে আব্দুল উজ্জার মাও কান্দে। আমার ভাইয়েরা, নবীর সাহাবী আব্দুল উজ্জা কান্দে। মা জননী একখানা কম্বল, একখানা তোয়ালি দিয়ে দেয়। আব্দুল উজ্জা
আব্দুল উজ্জা কম্বল টুকুন দুইটা ফাটায় নিয়েছে, দুইটা ভাগ করেছে। একখানা কম্বল নিয়ে আব্দুল উজ্জা গায়ের উপর দিয়েছে, আর একখানা আব্দুল উজ্জা নিজের লজ্জা স্থানটাকে হেফাজত করে নবীর দরবারে চলে গিয়েছে। আল্লাহ নবী কথাগুলো শুনে, নবী কথা শুনে আর চোখের পানি ছেড়ে দেয়। আমার ভাই আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলছে, রে আব্দুল উজ্জা, তুমি শুনে নাও, জেনে নাও, এইরকম যদি তোমার অবস্থা হয়, দিন মারার কারণে, ইসলাম মানার কারণে, আব্দুল উজ্জা কোরআন মানার কারণে যখন তুমি এইরকম স্যাক্রিফাইস করতে পেরেছ, ও আব্দুল উজ্জা, তোমার নামটা আমি এখন থেকে পরিবর্তন করে দিতে যাই। তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, তোমার নাম আজ থেকে রেখে দিলাম আব্দুল্লাহ জুল বাজাদাইন। একটা বার দুটো হাত তুলে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আব্দুল উজ্জা তাকে আহলে সুফার ভিতরে থাকার জন্য জায়গা করে দেওয়া হলো। আব্দুল উজ্জা এত জোরে কোরআন তেলাওয়াত করে সাহাবীরা সহ্য করতে পারে না। সাহাবীরা নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন, সে তুই এত জোরে কোরআন পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমাদের সমস্যা হয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, সাহাবীরা, আব্দুল্লাহ জুল বাজাদাইনের নামে কেউ, আব্দুল্লাহ জুল বাজাদাইনের নামে কেউ নালিশ করো না। আব্দুল্লাহ জুল বাজাদাইন ঈমান আনতে গিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন সর্বনিঃস্ব হয়েছে, বলেন আল্লাহু আকবার। কেউ ভাইরা, এই আব্দুল্লাহ বিন জুল বাজাদাইন কাকে ভালোবেসে এই কাজ করেছে? জোরে বলেন আল্লাহ, আল্লাহ রাসূলকে। বলেন তো, আল্লাহ আল্লাহ রাসূলের ভিতরে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কি আমার আপনার ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অল্প না বেশি? জোরে বলেন অল্প না বেশি? আচ্ছা, সত্যি তাই? আচ্ছা, দেখতেছি আলহামদুলিল্লাহ, একটু আগে যাই। হ্যাঁ আমার ভাইরা, আসেন, এই রাসূল আমাদের জান, রাসূল আমাদের প্রাণ। রাসূলের দিন কায়েমের জন্য যদি আমার থেকে আপনাকে রক্ত দিতে হয়, আপনাকে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আসেন, এই আল্লাহর ঘর মসজিদ। মসজিদ কার ঘর? জোরে বলেন। হ্যাঁ, আরো জোরে বলেন, কার ঘর? আমি বলবো মসজিদ কার ঘর, আপনারা দুইবার বলবেন। কয়বার? দুইবারে বলবেন আল্লাহর ঘর, আল্লাহর ঘর। জোরে বলেন, দে মসজিদ কার ঘর? হাত তুলে বলেন আল্লাহর ঘর, আল্লাহর ঘর। হ্যাঁ, মসজিদ কার ঘর? আল্লাহ যারা দুই হাত তুলে তোমাকে এক আল্লাহ বিশ্বাস করে, তারা হাত তুলতেছে। আজ যারা বিশ্বাস করে না, হাত তুলে না। আল্লাহ যে হাত তুলে, এই হাতে কোনোদিন প্যারালাইজ দিও না। আজ যারা হাত তুলে না, যেমন তাই করিও। হ্যাঁ, এ মসজিদ কার ঘর? এই মসজিদ বানাইছে কে? আল্লাহ বানাইছে না? মসজিদে কি আল্লাহ রড সিমেন্ট টাকা পয়সা দিয়েছে নাকি? তাহলে মসজিদ বানাইছে কে? বাপের বেটার মধ্যে বলবেন আমরা, আমরা। হ্যাঁ, এই মসজিদ বানাইছে কে? এবার আসেন, জান্নাত বানাইছে কে? হ্যাঁ, জান্নাতে যাবেন যারা বলবেন তারা, জান্নাতে যাবেন না যারা বলার দরকার নাই তারা। হ্যাঁ, জান্নাত বানাইছে কে? জান্নাতে থাকবে কারা? কি মজার ব্যাপার না? মসজিদ বানাইলাম আল্লাহ, আমরা হয়ে গেল আল্লাহ। জান্নাত বানাইলো আল্লাহ, হয়ে গেল, জোরে বলেন, আমাদের। কিন্তু শর্ত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছে, বান্দা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ জান্নাত বিক্রি করেছি আমার বান্দার জান এবং মালের দ্বারা। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ খালি মাল দিতে চায়, মাগার টাকা দিব কিন্তু জান কতক্ষণ না কে? মাগার টাকা দিব কিন্তু জান দিব না। আছে না না এরকম মানুষ? আপনার টাকা নিকুচি করছে আল্লাহ।